বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে পর্দার অন্তরালে বিএনপির রাজনীতি কেমন ছিল শুনলে অবাক হবেন, শুনলে অনেকটা চমকে উঠবেন। এটা থেকে অনেক কিছু বোঝা যায় যে বিএনপি কেমন দল, কতটা নোংরা দল, কতটা ধান্দাবাজ দল, বাটপার দল। এরা চাণক্য নীতি কতটা সুন্দরভাবে বুঝে এবং অ্যাপ্লাই করতে পারে। যদি আওয়ামী লীগ থাকলে মজা বুঝতো, এইসব ধান্দাবাজি চলতো না। কিন্তু তারপরেও ওভারঅল দেখেন জামাতের মতো সহজ সরল দল বা এনসিপির মতো অনভিজ্ঞ ছেলেদের সাথে কত বড় বাটপারি করেছে, এটা এখন আপনাদেরকে দেখাবো। আপনার শুনলে অবাক হবেন যে এরা কতটা ধান্দাবাজ ছিল। এবং বিএনপির যে কৌশলগুলো, এটা জামাত এনসিপি কেউ ধরতে পারেনি। রাজনীতি এমন একটা নোংরা খেলা, রাজনীতিতে কোনো আন্তরিকতা, সততা এগুলোর কোনো দাম নাই। এগুলো অনুসরণ করতে গেলে আপনি মারা খাবেন। রাজনীতিতে হতে হবে ধূর্ত, হতে হবে বাটপার। রাজনীতি করতে হলে, টিকে থাকতে হলে, ক্ষমতা আসতে হলে আপনাকে হতে হবে অনেকটা মুনাফেক। আপনি বলবেন একটা, করবেন একটা, করবেন একটা, বলবেন একটা। আপনি যদি কোনো একটা বিষয়ের প্রতি সিনসিয়ার থাকেন, আন্তরিক থাকেন না, আপনি মারা খাবেন। যেমন জামাত এনসিপি এই কারণে ক্ষমতা আসতে পারেনি, নইলে জনগণের ভোট, জনগণের সমর্থন জামাত এনসিপির পক্ষে ছিল। বিএনপির মতো চান্দাবাজ দলকে মানুষ ভোট দিয়ে ক্ষমতা আসবে, এই বিশ্বাস এখন আমি করি না। আওয়ামী লীগের ভোট এবং ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা এসেছে, এবং সুইং ভোটারদের নানানভাবে জামাতের নানান দুর্বলতার কারণে, জামাতের মিডিয়া উইং এর দুর্বলতা, নির্বাচন পরিচালনা কমিটির অযোগ্যতার কারণে শেষ পর্যন্ত বিএনপি এগিয়ে গেছে। নইলে স্বাভাবিকভাবে যদি জামাত বিএনপি, বা এটা যদি সাপোজ ইউরোপ আমেরিকা হতো, যেখানে রাজনীতিতে নির্বাচন এরকম ধান্দাবাজি নাই, সেটা ফরেন পলিসি নিয়ে কিছুটা হয়, কিন্তু ওভারঅল ডোমেস্টিক লেভেলে এতটা বাটপারি চলে না, এতটা প্রতারণা চলে না। সেই জায়গায় যদি হতো, অনিবার্যভাবে এবার জামাত এনসিপি ক্ষমতা আসতো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি, সাপোজ এটা যদি ইউকে হতো, ইংল্যান্ড হতো, ইংল্যান্ডে যদি এই 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হতো, চোখ বুঝে জামাত জোট ক্ষমতা আসতো, কেউ ঠেকাতে পারতো না। কারণ বাংলাদেশে নোংরা রাজনীতিতে জামাত উত্তীর্ণ হতে পারেনি। তো বিএনপি কতটা নোংরামি করতে পারে, রাষ্ট্রপতিকে নিয়ে কি করেছে একটু দেখায়, আরো বিভিন্ন বিষয় নিয়ে। বিবিসি বাংলার একটা রিপোর্ট, অন্তর্বর্তী সরকার আমলে কেন রাষ্ট্রপতিকে রক্ষা অনার ছিল বিএনপি। ইটস ভেরি সিম্পল। একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে আওয়ামী কোনো অস্তিত্ব থাকবে না, সবকিছু ধুয়ে মুছে সাফ করে নতুন ভাবে স্টার্ট করতে হবে। এটা তো সিম্পল ক্যালকুলেশন, জামাত এনসিপি এভাবেই ভেবেছে। কিন্তু না, দেখেন এত রক্ত, এত শাহাদাত, 162 জন শিশু হত্যা, হেলিকপ্টার থেকে গুলি। তারপরে জামাত এনসিপি ছিল ইমোশনাল, তারা একটা ভালো মানুষকে সরকার প্রধান বানিয়েছে। এমনকি তারা জুলাই রক্ষা, জুলাই আন্দোলন, ফেসিবাদের বিরুদ্ধে বিচার, ফেসিবাদের কাঠামো ভেঙে দেওয়া, এগুলো নিয়ে ব্যস্ত। আর ঠিক ওই সময়টায় 5 আগস্টেই দুপুরের পর সবাই একটা দেশের স্টেবিলিটি, জামাত এনসিপি সবাই ব্যস্ত যে না, দেশে এখন পুলিশ নাই, রাষ্ট্র কার্যত অচল, অকার্যকর, অতএব এখন বড় ধরনের কোনো অঘটন যাতে না ঘটে, এই জন্য আমাদেরকে পাহারা দিতে হবে। জামাতের লোকজন পাহারা বসিয়ে দিল, তারা শিবিরের ছেলেরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে নেমে গেল। আজকে যারা এনসিপি করে, তখন যারা এই সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা সবাই ট্রাফিক কন্ট্রোল করতে রাস্তায় নেমে গেল। মানুষের জানমালের নিরাপত্তা যেটা পুলিশ বা রাষ্ট্র দিবে, ওইটা নিয়ন্ত্রণ করতে জামাত এনসিপি তখন ছিল না, মানে আজকে যারা এনসিপি করে তাদের পূর্বপুরুষরা, পূর্বসূরীরা, তারা রাস্তায় নেমে গেল। আর এই সময় বিএনপি কি করেছে? বিএনপি মিডিয়া দখল করেছে, আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে। বুঝতে পারছেন চালাকি কত প্রকার ও কি কি? যেখানে শোক, আমার ভাই শহীদ হয়েছে, তার কবর খুঁজে পাই না, তার লাশ কোন হসপিটালে আছে, জামাতের শিবিরের লোকেরা তারা এক হসপিটাল থেকে আরেক হসপিটালে দৌড়ায়, লাশগুলো শনাক্ত করতে হবে, জানাজা পড়তে হবে। আর বিএনপি ওই সময়টায় টেলিভিশন চ্যানেল দখল করে, পত্রিকা দখল করে, এবং যে সময়টায় সবাই আল্লাহর কাছে দোয়া করছে, আলহামদুলিল্লাহ বলছে, শুকরানা নামাজ পড়ছে, রাস্তায় দাঁড়িয়ে অজু করে নামাজ পড়ছে, 5 আগস্ট 3টার দিকে, 4টার দিকে, এবং উত্তেজিত জনতা আওয়ামী লীগের বিভিন্ন রেলিক ধ্বংস করছে, শেখ মুজিবের ছবি টবি এগুলো সব ধ্বংস করছে। ওই সময় বিএনপির লোকজন নিরিবিরি পরিকল্পনা করেছে, না না, গণঅভ্যুত্থান যাই হোক, আমাদের এখন ক্ষমতা আসতে হবে। তাদের কোনো আবেগ নাই, এখন ক্ষমতা আসতে হবে। কি করতে হবে? ক্ষমতা আসতে হলে এই রাষ্ট্রপতিকে রেখে দিতে হবে, এবং তখনই সেনাপ্রধানকে যারা বিপ্লবী সরকার করা যাবে না, সংবিধান রক্ষা করতে হবে। অথচ সংবিধান সব ছুড়ে ফেলে হাসিনা পালিয়েছে। না না, সংবিধান রাখতে হবে, এবং চুপ্পুকে রেখে দিতে হবে।
এবং যেভাবেই হোক ফন্দি ফিকির করে 3 মাসের মধ্যে নির্বাচন আদায় করে নিতে হবে। এই কাজ করা শুরু করেছে বিএনপি 5 আগস্ট 3টা থেকে। আপনি চিন্তা করেন, সবাই যেখানে জানাজানি ব্যস্ত আর তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত। এই জন্য নির্লজ্জভাবে ক্ষমতালোভী হওয়ার মাধ্যমে কিন্তু বিএনপি ক্ষমতা আসতে পেরেছে। ক্ষমতা জিনিসটা যে কত খারাপ, ক্ষমতা আসার রাস্তা যে কতটা জঘন্য, কতটা ক্রুয়েল, কতটা হার্শ, কতটা অমানবিক দেখলেন তো। যখন মানুষ লাশ নিয়ে পড়ে আছে তখন তারা টিভি দখল করে এবং 3 মাসের মধ্যে নির্বাচন আদায় করার ফন্দি আটে। এটা তো জামাত বুঝতে পারেনি এবং তৎকালীন সময় সমন্বয়ক আজকে এনসিপি নেতারাও সেটা বুঝতে পারেনি। তারা সরলভাবে বিএনপির সাথে কোঅপারেট করেছে, আলোচনা করেছে। তো দর্শক, এই জায়গায় দেখেন বিএনপি রাজনীতিটা কি ছিল। 2টা রাজনীতি বোঝাবো। একদিকে বিএনপির পেজের দিকে যদি তাকান, রাষ্ট্রপতির বিরুদ্ধে ভয়ানক প্রচারণা চালিয়েছে বিএনপি। যে রাষ্ট্রপতি দ্বৈত নাগরিক, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই রাষ্ট্রপতি এই দুর্নীতি করেছে, সেই দুর্নীতি করেছে, দুদকে মামলা আছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি তাদের অফিসিয়াল পেজ, যেটা বিএনপি মিডিয়া সেল এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ভেরিফাইড ফেসবুক পেজ, এসব জায়গায় প্রচারণা চালিয়েছে, এখনো আছে সেটা। রাষ্ট্রপতির বিরুদ্ধে বিএনপির প্রচারণা অভিযোগ আছে। একদিকে রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে মাঠে, যার মাধ্যমে রাষ্ট্রপতিকে ভয় ঢুকিয়ে দিয়েছে। আর একদিকে গোপনে রাষ্ট্রপতিকে বলেছে, আমরা আপনার সাথে আছি, আপনিই থাকবেন রাষ্ট্রপতি, আমরা দেখছি। তারেক রহমান ইজ ভেরি কর্ডিয়াল টু দি প্রেসিডেন্ট। তারেক রহমান নিজে হয়তো কথা বলেছেন, শেখ হাসিনা কথা বলেছে। বুঝতে পারছেন কত সুন্দরভাবে ঠান্ডা মাথায় কাজ করেছে। উপরে উপরে রাষ্ট্রপতিকে গালি দেয়, ভিতরে ভিতরে যে আমরা আপনার সাথে আছি। ওয়াইজা খালা ইলা শায়াতিনহিম ক্বালু আমান, মানে ওই যে সূরা বাকারার একটা আয়াত আছে, যখন তারা শয়তানদের সাথে মিলে তখন বলে আমরা তো আমাদের সাথে, তোমাদের সাথেই আছে। আর যখন ইমানদারদের সাথে ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালা ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ইমানদারদের সাথে মিললে বলে যে আমরা তো ঈমান এনেছি। শয়তানের সাথে মিলে আরে আমরা তো আপনার সাথেই, শয়তান আপনার সাথেই। ওদের সাথে তো একটু ফান করছে। তো এই কাজটা করেছে বিএনপি। রাষ্ট্রপতির বিরুদ্ধে উপরে উপরে বিভিন্ন প্রচারণা চালিয়েছে, আর ভিতরে ভিতরে বলেছে আরে আমরা তো আপনার সাথেই। আর ওই যে দেখেন ফেসবুকে আপনার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব মুক্ত, আরে ওটা তো একটা ফান, মুস্তাহজিউন, ওটা তো আমরা উপহাস করছি, ওটা নিয়ে চিন্তা করবেন না আপনি। বুঝতে পারছেন। আবার একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে যত বৈধ অবৈধ সত্য মিথ্যা যত মামলা আছে সব দিয়েছে বিএনপি। আর একদিকে গোপনে তাদের সাথে মিটিং করেছে। আওয়ামী লীগের ধন সম্পদ দখল করেছে, মব করেছে বিএনপি। ধানমন্ডি 32 ভেঙেছে ইশরাকের বুলডোজারের মাধ্যমে ধানমন্ডি 32 জয় বাংলা হয়েছে। কারণ ছাত্র জনতা যারা ধানমন্ডি 32 ছিল তারা কেউ ধানমন্ডি 32 একটা ইট ভাঙার যোগ্যতা রাখে না। ওটা যা করা করেছে বিএনপি লোকজন, ছাত্র দলের লোক, প্রকাশ্যে ছিল, ছবি আছে, ভিডিও আছে। আবার সিস্টেমে তাদের সাথে গোপন মিটিং করে ভোটটাও নিয়ে নিয়েছে। বাটপার কত প্রকার, কি কি রাজনীতি, কত জঘন্য মুনাফিকি, উপরে বলবে একটা করবে একটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওই যে ওই আয়াতের মতো, ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন।